ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করুন। বিল্ডিং এ পজিটিভ অ্যাটিটিউড। একটি গল্প দিয়ে শুরু করি। একটি লোক বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। সারাদিন বেলুন বিক্রি করত বিভিন্ন বাজারে অথবা বিভিন্ন স্কুলের পাশে। বেলুন তো মূলত বাচ্চারা কিনে। তো সে সারাদিন বেলুন তো বিভিন্ন কালারের হয়, লাল, নীল, সবুজ, কালো, ভ্যারাইটিস কালার। তো যাই হোক, সে সারাদিন বেলুন বিক্রি করার মাঝে যখন দেখতো যে বেলুনের বিক্রি একটু কমে গেছে, তখন সে কী করতো, সে যে কোনো একটি বেলুন সে আকাশে উড়িয়ে দিত। আর বেলুন কি আকাশে উড়ে? বেলুন আকাশে উড়ে না। বেলুনের ভিতরে যে হিলিয়াম গ্যাস আছে, সেই গ্যাসটা বেলুনকে আকাশে উড়িয়ে যেতে সাহায্য করে, সেটা যে কালার হোক না কেন। যাই হোক, এভাবে সে সারাদিন বেলুন বিক্রি করতো। একটা বেলুন আকাশে উড়িয়ে দিলে তখন বাচ্চারা দৌড়ে আসতো এবং তার বিক্রি বেড়ে যেত। এভাবে সারাদিন সে বিক্রি করতো। একদিন একটা ছেলে এসে বলল যে, আঙ্কেল, কালো বেলুন কি আকাশে উড়ে? কারণ ওই ছেলেটা ছিল নিগ্রো, সে নিজেকে সবসময় ছোট ভাবতো। তো বেলুন বলল, অবশ্যই বাবা, কেন? বেলুন তো আকাশে উড়ে না। বেলুনের ভিতরে যে হিলিয়াম গ্যাস আছে, এই হিলিয়াম গ্যাসটাই বেলুনকে আকাশে উড়ে নিতে সাহায্য করে, সেটা যেই কালার হোক না কেন। তো সেটার মেইন কারণ হচ্ছে, বলার কারণ হচ্ছে যে গল্পটার মানে হচ্ছে যে মানসিকতার পরিবর্তন। আমরা নিজেকে সবসময় ছোট ভাবি যে আল্লাহ আমাকে দিয়ে কি কাজটা হবে, আল্লাহ আমি কি, আরে আপনার দুইটা হাত আছে, দুইটা পা আছে, আপনি কাজ করতে পারেন, আপনি কেন বেকার থাকবেন? এমন অনেক বেকার মানুষ দেখা যায়, অযথা কোনো কাজ নাই, চাকরি নাই, সে আর চাকরি থাকবে কেন? আপনি উদ্যোক্তা হন। যাই হোক, তো আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা পিছিয়ে থাকার মেইন কারণ কি জানেন? আমাদের সেই মানসিকতার অভাব। আমরা যে কোনো অফিসে চাকরি করি, আমাদের যে অফিসের যে মালিক আছে, মালিক পক্ষ, যে কোনো ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো গার্মেন্টস বলেন, যে কোনো প্রতিষ্ঠান বলেন, মালিকরা তার কিছু বিশ্বস্ত লোকের কাছে তার দায়িত্বটা অর্পণ করে তার এই কোম্পানিকে চালানোর জন্য, সেটা সিইও হোক অথবা জিএম হোক, তাদেরকে অর্পণ করে। তারাই মূলত এই কোম্পানিকে চালায়। তাদের আন্ডারে আবার কিছু ম্যানেজার অথবা জিএম এগুলো কাজ করে। তো যাই হোক, এই তাদের সম্পূর্ণ সম্মিলিত, তাদের আন্ডারে হাজার হাজার লোক কাজ করে, সম্মিলিত প্রচেষ্টায় একটা কোম্পানি গড়ে ওঠে। এই কোম্পানির মাঝে দেখা যায় আমরা বাঙালিরা পিছিয়ে থাকার মেইন কারণটা আমি বলছি আপনাকে। ধৈর্য ধরে ভিডিওটি শুনুন, দেখবেন যে একটা আপনার অধীনস্থ, ধরেন একটা বসের আন্ডারে তার 5-10 জন লোক থাকে। একটা ছেলে, সে মানে সৎভাবে খুব পরিশ্রম করে কাজ করছে, তার মানে শ্রম দিয়ে সে কোম্পানির জন্য সাফল্য বয়ে আনছে। এখন মালিক পক্ষের সাথে কিন্তু ওই আপনার অধীনস্থ কোম্পানির সাথে কানেকশন নাই। আপনার কাছ থেকে খবর নিচ্ছে মালিক পক্ষ, কি অবস্থা, মাঝে মাঝে খবর নিচ্ছে। আপনি কি করলেন? ওই যে ওর পারফরমেন্সটাকে হাইড করে আপনাকে জাহির করলেন, স্যার এটা আমি অমুক করেছি। এই ছেলেটাকে কিন্তু আপনি করলেন, আপনি ছেলেটাকে কিন্তু আপনি মানে হাইড করলেন। সো যাই হোক, এই আপনার যখন ইনক্রিমেন্টের সময় আসে, প্রমোশনের সময় আসে, ওই ছেলেটার সাফল্যটাকে আপনার সাফল্য বলে আপনি ভালো ইনক্রিমেন্ট নিলেন, আপনি ভালো প্রমোশন নিলেন। আরে উপরওয়ালা তো একজন আছেন না? তো এই যে তাকে ঠকালেন, ঠকিয়ে আপনার কি লাভ হলো? দুনিয়াটা কয়দিনের? আপনি 200 বছর বাঁচলেন, কিন্তু আপনি কি জানেন হাশরের ময়দানে বিচারের জন্য 50,000 বছর অপেক্ষা করতে হবে। তখন কি হিসাব দিবেন? আপনি তো কোম্পানিকে ডুবাচ্ছেন, তাকে ঠকাচ্ছেন মানে তা না, আপনি কোম্পানিকে ডুবাচ্ছেন।
আলটিমেটলি আপনি তো ক্ষতিগ্রস্ত হচ্ছেনই পরকালের জন্য। দুনিয়াতে তো আপনি বুক বিলাস করে যাবেন মিথ্যা। এই জন্য যারা অফিসের বস যারা আছে, যারা উপর লেভেলে আছে, তারা নিচের যারা পরিশ্রম করে তাদের শ্রমের মূল্যায়ন করবেন। কোম্পানির মালিকদের কাছে তাদের, আপনার নয়, তাদের সাফল্যের কথা বলবেন। স্যার ওই ছেলেটা অনেক ভালো করতেছে, স্যার ওর কারণে আমরা করতেছি। আপনি আল্লাহর কাছে ভালো থাকবেন, ওরও মনের দোয়া পাবেন। আর যখন আপনি ওর ব্যাপারটা হাইড করে নিজেরকে জাহির করবেন, তখন সারা জীবন অভিশাপে আপনি কি বলবো, অভিশাপ খুব খারাপ জিনিস। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না, এই কথা সব সময় মাথায় রাখবেন। কারণ দুনিয়াটা 2 দিনের দুনিয়া। এই 2 দিনের দুনিয়ার জন্য আমার জীবনে অনেক বছর আন্ডার আমি অনেক বলতে কম নয়, প্রায় 15-16 জন বসের আন্ডারে কাজ করেছি। 2 জন বসের কথা আমি এখনো মানুষের কাছে গল্প করি। প্রথম বসটা ছিল আমার, আমি তো প্রথম শিক্ষকতা করেছি। শিক্ষকতা লাইফে আমি 3 বছর শিক্ষকতা করেছি, 2009, 10, 11 2টা প্রতিষ্ঠানে, স্কুলে কুমিল্লার। এর মধ্যে সবচেয়ে আমার প্রথম চাকরি, সেই স্কুলের একটা প্রিন্সিপাল ছিলেন, প্রাইভেট স্কুল এই জন্য প্রিন্সিপাল বলা হয়, তমিজউদ্দিন স্যার। তার কথা আমি এখনো দোয়া করি, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। উনি মারা গেছেন। উনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একজন একটা যে কোনো ডিপার্টমেন্টের হেড ছিলেন। আমি একটা জুনিয়র ছেলে, আমার উপরে স্যার আমার ট্যালেন্টটা হয়তো বা উনি দেখতে পারছেন, অনেক বড় বড় দায়িত্ব আমার উপর দিতেন। আমি সাফল্য অর্জন অনেক পুরো উদ্যমে কাজ করতাম। আমার সিনিয়ররা খুব জেলাসি করতো আমাকে। আমি পুরো উদ্যমে কাজ করে সফলতাও এনে দিয়েছি অনেক কিছু কিছু বিষয় আছে। তারপর কিছুদিন ফার্মাসিউটিক্যালে জব করেছি। একটা বস ছিলেন বাসুদেব রয়। বসের নাম্বার আপাতত নাম্বার চেঞ্জ করেছে, নাম্বার নাই। লোকটা হিন্দু। এই লোকটার কথাও আমি বিভিন্ন জায়গায় বলি। এই যে বলা মানে কি, বলা মানে বলা না, বলা মানে দোয়া। একটা মানুষকে, এই যে আপনি যদি আপনার অধীনস্থ আপনার অধীনে যারা 5 জন 10 জন, তাদেরকে মাঝে মাঝে তাদের খোঁজ খবর নিন, তাদের পারিবারিক খোঁজ খবর নিন, তাদেরকে মাঝে মাঝে রেস্টুরেন্টে খাওয়ান, দাওয়াত দিয়ে বাসায় নেন, কয় টাকা খরচ হবে আপনার? মানসিকতা পরিবর্তন করুন। আমি জানি আমার এই কথার কোনো মূল্য নাই, আমার কথার কোনো মূল্য নেই। আমরা বাঙালিদের রক্তের সাথে মিশে আছে দুর্নীতি, রক্তের সাথে মিশে আছে। 2টা কারণে আমরা বাঙালিরা পিছিয়ে আছি। যেগুলো অফিস আদালত দেখি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, দেখি যে তেলবাজি গুটিবাজি, তেলবাজি গুটিবাজি। এই তেলবাজির কারণেই এই যে আপনি মানে তেলবাজি করতে 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 অফিসের বসকে তেলাতে আপনি প্রমোশন ভালো ইনক্রিমেন্ট নিলেন, গুটিবাজি করে আপনি আরেকজনকে ক্ষতি করলেন। স্যার অমুক তো ও কাজ করতেছে, কিন্তু আপনি ওকে ডুবানোর জন্য বলতে, স্যার ও তো কাজ করে না, ফাঁকিবাজ, সে হুমুক করে যার করলেন। বাংলাদেশ ঠিক হবে না। তারপরে বলা, আপনি কাজ করুন, মানসিকতা পরিবর্তন করুন, আপনার জীবন বদলে যাবে, পাল্টে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ।